আমার দাদা হুজুর কেবলার এই সিলসিলার এই একতা এই ইউনিটিকে ভাঙার অনেক রকম ভাবে কিন্তু চক্রান্ত চলছে। কি কথা ঠিক না ভুল বলছি গো? অনেক চলছে। এই ফাঁকে ফাঁকে কি গ্রামে নানান রকম দলের মানুষ ঢুকে কি করছে, আমাদের সিলসিলা ভাইগুলোকে, যুবকগুলোকে, মুরব্বীগুলোর ভুল বুঝিয়ে নানান রকম পথে চলে যাচ্ছে। আর বিশেষ করে যুবকদের বলবো, হাতে মোবাইল আছে, তোমরা বক্তব্য শুনছো, ওয়াজ শুনছো, শোনো, খবরদার আমল যেন করতে যাবে না। কি কথা ঠিক না ভুল বলছি? সব বক্তার ওয়াজ, সব রকম আলোচনা আমল করতে যাবে না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তিনাকে বাংলার জমিনের ঊনবিংশ শতাব্দীর যে মুজাদ্দিদ করে আল্লাহ পাক পাঠিয়েছেন, কি তার উপরে আপনাদের বিশ্বাস আছে না না? একবার জোরে বলেন, আছে না না? ব্যাস এই বিশ্বাসটা রেখে দেবেন, এই বিশ্বাসটুকু রেখে দেবেন। কে কি বলতে চায়, কে কি করতে চায়, আমার দেখার দরকার নাই। মুজাদ্দিদুজ্জামানকে ভালোবেসে আসছি, ইনশাল্লাহ মত পর্যন্ত ভালোবেসে যাব। সবাই বলুন ইনশাল্লাহ। ব্যাস কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে চাইবেন না। কে কি বলছে বলুক, কে যাক, সে তার মুখদার করুক, কে যাক। দাদা হুজুরকে যখন আমার আব্বা মেনেছে, দাদু মেনেছে, দাদি মেনেছে, নানা মেনেছে, নানি মেনেছে, আমার পূর্বপুরুষরা মেনেছে, ব্যাস আমি ওইভাবেই মেনে তার আকীদার উপরে আমি চলতে চাই। কি কথা ঠিক না ভুল বলছি? খুব বুঝে চলবে। আখিরি জামানা, নানান রকম দলমত সুযোগ নিচ্ছে, সুযোগ। কার ওপর বিশ্বাস করবেন, কার ওপর বিশ্বাস করে ছাড়বে? এই দুনিয়া বর্তমান যে অবস্থা, কার ওপর বিশ্বাস করা যাবে না। ও দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা গো, আর প্যান্ট শার্ট কি গো, দাড়ি নেই, প্যান্ট শার্ট পরে করে এরকম মানুষই হোক, কারোর ওপর বর্তমান বিশ্বাস করে কিছু ছাড়া যাবে না। বুঝতে পেরেছেন? মালিক কোনো এক জায়গায় যাচ্ছে, বাড়িতে চাকরকে দায়িত্ব রেখে গেছে। কি গো, মালিক কোনো এক জায়গায় বেরিয়েছে, আর কি গো, বাড়ির চাকরকে রেখে গেছে কি দায়িত্বে রেখে গেছে। চাকর আর কিরকম দায়িত্ব দেবে? বাড়ি যার বাড়ি, তার যেভাবে দায়িত্ব, তার যেভাবে মেহনতের জিনিস, তার যে খেয়াল থাকবে, বাড়ির যারা চাকর থাকবে তারা কি সেভাবে গোলাম, সেভাবে আর খেয়াল রাখতে পারবে না। তা সেই দশা হয়ে গেছে আমাদের, সেই দশা। মুজাদ্দিদুজ্জামানের এই সিলসিলা, তিনাকে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিলেন, তিনি আপনার আমার কাছে দায়িত্ব রেখে গেছে। দায়িত্ব আমরা গোলাম, আমাদেরকে সেইভাবে মালিকের দায়িত্ব রেখে যাওয়ার, তার আদেশ নিয়ম অনুযায়ী আমাদেরকে সেইভাবে চলতে হবে। না হয় কি গো, বাড়িতে চাকর রেখে বিদেশেতে যায়, আর বিড়াল ঘুরিয়া ফিরিয়া দেয় দোনোটা, আর মনস্কাম পূরণ করে যদি পাই ফাঁক। কথাই আছে না? মালিক যেভাবে দায়িত্ব দিয়ে যাবে, নিজে পালন করবে, আমরা গোলাম হিসাবে পারবো না, তবু চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার উপরে কায়েম রাখে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলা যাবে না? দাদা পীরের দরবারে যারা ঠিক রাখবেন, মুজাদ্দিদুজ্জামানের দরবারে যাবেন, যাওয়া বন্ধ করবেন না। কথা বুঝেছেন? কত মানুষ আমাদেরকে ফোন করে, ভাইজান যাওয়া যাবে। কেন গো? এই নানান রকম কত কি হচ্ছে, বুঝলেন? যাওয়া যাবে। খবরদার, চোখ কান বন্ধ করে পীরের দরবারে যাবে। কোনোদিন কোনো অবস্থায় পীরের দরবারে যেতে ভয় পাবেন না, রাস্তায় বাঁধা খাবেন না। ইনশাল্লাহ যখন খুশি মন চাইবে পীরের দরবারে যাবে। মুজাদ্দিদুজ্জামান দরবার আল্লাহ পাকের কবুলিয়াতের দরবার। এই দরবার হাজার চেষ্টা করলেও কেউ যাওয়া বন্ধ করতে। আমার দাদা হুজুর কেবলার এই সিলসিলার এই একতা, এই ইউনিটিকে ভাঙার অনেক রকম ভাবে কিন্তু চক্রান্ত চলছে। কি কথা ঠিক না ভুল বলছি গো? অনেক চলছে। এই ফাঁকে ফাঁকে কি গ্রামে
নানান রকম দলের মানুষ ঢুকে কি করছে, আমাদের সিলসিলা ভাইগুলোকে, যুবকগুলোকে, মুরব্বীগুলোর ভুল বুঝিয়ে নানান রকম পথে চলে যাচ্ছে। আর বিশেষ করে যুবকদের বলবো, হাতে মোবাইল আছে, তোমরা বক্তব্য শুনছো, ওয়াজ শুনছো, শোনো, খবরদার আমল যেন করতে যাবে না। কি কথা ঠিক না ভুল বলছি? সব বক্তার ওয়াজ, সব রকম আলোচনা আমল করতে যাবে না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তিনাকে বাংলার জমিনের ঊনবিংশ শতাব্দীর যে মুজাদ্দিদ করে আল্লাহ পাক পাঠিয়েছেন, কি তার উপরে আপনাদের বিশ্বাস আছে না না? একবার জোরে বলেন, আছে না না? ব্যাস এই বিশ্বাসটা রেখে দেবেন, এই বিশ্বাসটুকু রেখে দেবেন। কে কি বলতে চায়, কে কি করতে চায়, আমার দেখার দরকার নাই। মুজাদ্দিদুজ্জামানকে ভালোবেসে আসছি, ইনশাল্লাহ মত পর্যন্ত ভালোবেসে যাব। সবাই বলুন ইনশাল্লাহ। ব্যাস, কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে চাইবেন না। কে কি বলছে বলুক, গে যাক, সে তার মধ্যে তার করুক গে যাক। দাদা হুজুরকে যখন আমার আব্বা মেনেছে, দাদু মেনেছে, দাদি মেনেছে, নানা মেনেছে, নানি মেনেছে, আমার পূর্বপুরুষরা মেনেছে, ব্যাস আমি ওইভাবেই মেনে তার আকীদার উপরে আমি চলতে চাই। কি কথা ঠিক না ভুল বলছি? খুব বুঝে চলবে। আখিরি জামানা, নানান রকম দলমত সুযোগ নিচ্ছে, সুযোগ। কার উপর বিশ্বাস করবেন, কার উপর বিশ্বাস করে ছাড়বে? এই দুনিয়া বর্তমান যে অবস্থা, কার উপর বিশ্বাস করা যাবে না। ও দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা গো, আর প্যান্ট শার্ট কি গো, দাঁড়িয়ে নেই, প্যান্ট শার্ট পরে ঘোরে, এরকম মানুষই হোক, কারোর উপর বর্তমান বিশ্বাস করে কিছু ছাড়া যাবে না। বুঝতে পেরেছেন? মালিক কোনো এক জায়গায় যাচ্ছে, বাড়িতে চাকরকে দায়িত্ব রেখে গেছে। কি গো, মালিক কোনো এক জায়গায় বেরিয়েছে, আর কি গো, বাড়ির চাকরকে রেখে গেছে কি দায়িত্বে রেখে গেছে। চাকর আর কিরকম দায়িত্ব দেবে? বাড়ি যার বাড়ি, তার যেভাবে দায়িত্ব, তার যেভাবে মেহনতের জিনিস, তার যে খেয়াল থাকবে, বাড়ির যারা চাকর থাকবে তারা কি সেভাবে গোলাম সেভাবে আর খেয়াল রাখতে পারবে না। তা সেই দশা হয়ে গেছে আমাদের, সেই দশা। মুজাদ্দিদুজ্জামানের এই সিলসিলা, তিনাকে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিলেন, তিনি আপনার আমার কাছে দায়িত্ব রেখে গেছে। দায়িত্ব, আমরা গোলাম। আমাদেরকে সেইভাবে মালিকের দায়িত্ব রেখে যাওয়ার, তার আদেশ নিয়ম অনুযায়ী আমাদেরকে সেইভাবে চলতে হবে। না হয় কি গো, বাড়িতে চাকর রেখে বিদেশেতে যায়, আর বিড়াল ঘুরিয়া ফিরিয়া দেয় দোনোটা, আর মনস্কাম পূরণ করে যদি পাই ফাঁক। কথাই আছে না? মালিক যেভাবে দায়িত্ব দিয়ে যাবে, নিজে পালন করবে, আমরা গোলাম হিসাবে পারবো না, তবু চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার উপরে কায়েম রাখে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলা যাবে না? দাদা পীরের দরবারে যারা ঠিক রাখবেন, মুজাদ্দিদুজ্জামানের দরবারে যাবেন, যাওয়া বন্ধ করবেন না। কথা বুঝেছেন? কত মানুষ আমাদেরকে ফোন করে, ভাইজান যাওয়া যাবে, কেন গো? এই নানান রকম কত কি হচ্ছে, বুঝলেন? যাওয়া যাবে। খবরদার, চোখ কান বন্ধ করে পীরের দরবারে যাবে। কোনোদিন কোনো অবস্থায় পীরের দরবারে যেতে ভয় পাবেন না, রাস্তায় বাঁধা খাবেন না। ইনশাল্লাহ যখন খুশি মন চাইবে পীরের দরবারে যাবে। মুজাদ্দিদুজ্জামান দরবার আল্লাহ পাকের কবুলিয়াতের দরবার। এ দরবার হাজার চেষ্টা করলো কেউ যাওয়া বন্ধ